আপনার নবী পৃথিবীর সর্বপ্রথম প্রেসিডেন্ট, এখনকার হুজুরেরা প্রেসিডেন্ট হবে কেমনি? আপনার নবী পৃথিবীর, আপনাকে যদি প্রশ্ন করে পৃথিবীর সর্বপ্রথম প্রেসিডেন্ট কে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনকার হুজুর মেম্বার হবে কেমনে? হুজুর চেয়ারম্যান হবে কেমনে? আরে বেটা, তোরা তো বেকুর মূর্খ। যার কাছে কোরআনের জ্ঞান আছে, যার কাছে হাদিসের জ্ঞান আছে, সেই ব্যক্তি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। কোরআন আর হাদিসের জ্ঞানে কি ভুল আছে? তোমরা যারা ভরো লেলেন কালমা, ডারউইনের মতবাদ যেগুলি ভরো, এগুলোর মধ্যে ভুল আছে, এদের তথ্যের মধ্যে ভুল আছে। আল্লাহ তাআলা যে কোরআন পাঠাইছে, ওই কোরআনের মধ্যে কি লা রাইবা ফিহি, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আলেম ওলামা যখন দায়িত্বে যাবেন, আলেম ওলামা যখন সংসদ কায়েম করবেন, রাষ্ট্র কায়েম করবেন, তখন তারা এই কোরআনটা 30 পারা কোরআনের 114টা সূরায় দিয়ে তারা রাষ্ট্র কায়েম করবেন। বলুন সুবহানাল্লাহ। এটার বাইরে হবে না। আপনি দিও আপনার ভোটগুলো, আপনি মধুদিরে, সরাবিরে, গাঁজাবিরে আপনি ভোট দিচ্ছেন, কিয়ামত ময়দান আল্লাহ তাআলা বলবেন, আপনি বাড়িতে বসে রইলেন, আপনার আমলনামায় একটা বিশাল এক আমলনামা, এখান থেকে একবারে মনে করেন কুমিল্লা পর্যন্ত একটা আমলনামা দেবে। দেওয়ার পরে আপনি যখন দেখবেন, আপনাকে স্মরণ করে দিবে সেখানে। দেখার পরে বলো, রব্বুল আলামিন, আমি গুনাহ করছি, ঠিক আছে, তবে এত বেশি গুনাহ তো আমি করি নাই, কেমনে হলো? আল্লাহ তাআলা বলবেন, তুই একজন মধুদিয়া, সরাবি, গাঁজাবি সমাজের মধ্যে ছিল। নমাজ কারে কয় সে বুঝতো না, ইসলাম কারে কয় সে বুঝতো না, সারাদিন 24 ঘন্টা জেনা ব্যভিচারে লিখতেছিল। নির্বাচন যখন আসলো, তোর ভোটটা দেওয়াটা আমানত, তোর আমানতটা আল্লাহর দিনের একজন নামাজি ব্যক্তিকে দেস নাই, একটা ভালো মানুষকে তোর রাইটা দেস নাই। তুই জাহান্নামীকে দেওয়ার পরে ওই গুনাহগার যতদিন ক্ষমতা ভাইয়া যত গুনাহ করেছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, সমস্ত গুনার একবার তোর আমলনামা অটোমেটিক চলে আসে, তুমি স্বপ্ন কখনো দেখো না। নাউযুবিল্লাহ। এই জন্য আপনার আমানত, এই আমানতটা কি একটা সৎ ব্যক্তিকে আপনি যাবেন। এখন চেয়ারম্যান হবে আলেম ওলামা, মেম্বার হবে আলেম ওলামা, থানার ওসি হবে আলেম ওলামা, তারপরে এসপি হবে আলেম ওলামা, ডিসি হবে আলেম ওলামা, যাদের কাছে ধর্মীয় কোরআনের জ্ঞান আছে। শুধু আলেম ওলামা হবে এটা না, মোটামুটি যে লোকটা সমাজের বাংলা শিক্ষিত হলো, বাংলা শিক্ষিত, এটা অ্যাডভোকেট হোক, বাংলা শিক্ষিত হোক, মোটামুটি সে নামাজি, সে ইসলামকে মানে, আল্লাহর আর রাসূলের হুকুম মতো চলে, সবচেয়ে আলেম হবে এটা কথা না। লোকটা মোটামুটি ধর্মীয় মানুষ, এটা উকিল হতে পারে, এটা বিচারক হতে পারে, এটা জেনারেল মানুষ হতে পারে, এটা আপনার মতো একটা ব্যক্তি হইতে পারে। যদি আল্লাহর কোরআনকে সে পছন্দ করে, সে মেম্বার হবে, সে চেয়ারম্যান হবে, সে ডিসি হবে, সে সচিব হবে, সে মন্ত্রী হবে, সে সংসদের প্রধানমন্ত্রী হবে। সুবহানাল্লাহ। আর আপনারা, আমরা এই অন্যায়কারীকে সাহায্যের পর যতই গুনাহ সে আবিষ্কার করবে, তার এক ভাগ আমার আমলনামা, আমি বলতে পারবো না, আমার আমলনামা চলে আসতেছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা গাশিয়ার উপর আমি যে আলোচনা করেছি, জাহান্নামীদের আর কিয়ামতের যে বিভীষিকাময় অবস্থার বর্ণনা দিয়েছি, আল্লাহ আমাদেরকে পরকালীন জীবনে আমরা জিজ্ঞাসিত হবে। আজকে এই আয়াতগুলির খোলাসা কথা হলো, আমাদের জীবনের পরে আরেকটা জীবন আছে, সেখানে আমাদের 60 থেকে 70 বছর যে হায়াত পাবো, ওটার হিসাব হবে